এক বাটি বাদামের চমৎকার খাবার একবার যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় আমাদের পকেটের কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যায়। তো চলুন এই এক বাটি বাদামের চমৎকার একটা খাবার তৈরি করি। এই বাদাম আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আর কতটা প্রয়োজনীয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি। তো তার জন্য আমি এখানে এক বাটি বাদাম নিলাম। বাদামটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নিলে গুঁড়ো করতে সুবিধা হবে, তার জন্য একটু গরম করে নেব। হালকা করেই ভাজবো, বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই। তো হালকা করে একটু ভেজে মচমচে করে নিলাম। এইবার এটাকে একটু ঠান্ডা করে নেব বাটিতে ঢেলে। ঠান্ডা হয়ে গেলে এটাকে দিয়ে দেবো মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে যতটা মিহি করা যায় ততটা মিহি করে গুঁড়োটাকে করে নেব। তো গুঁড়োটা আমার করা হয়ে গেল। এবার আমি একটা বাটিতে মিক্সি জারের থেকে এগুলোকে ঢেলে নিলাম। খুবই মজার আর এতটা সুস্বাদু এই খাবারটা বন্ধুরা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন এর সাথে আমি মিশালাম 1 চামচ পোস্ত। গোটা পোস্তই আমি এখানে মিশিয়ে দিলাম আর 2 থেকে 3 চামচ বেসন দিলাম। বেসনটা বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু খাবারটা শক্ত হয়ে যাবে। তো দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম, ছোট্ট কয়েক কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম, লঙ্কাটা দিলাম 3 থেকে 4টা লঙ্কা কুচি করে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। বেশ খানিকটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো লবণ দেব আর দেবো একটু হলুদ। ব্যাস এইবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। আপনারা এখানে কিন্তু ডিমও ব্যবহার করতে পারেন। যদি আপনারা ডিম খান এখানে কিন্তু ডিমটাও দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে পারেন। এতটা সুস্বাদু এই খাবারটা বন্ধুরা, না খেলে সত্যিই বুঝতে পারবেন না। একেবারে একবার যদি বানিয়ে খান না একেবারে চমকে যাবেন। এতটা সুস্বাদু আর এতটা মুখরোচক এই খাবারটা আপনি কিভাবে খাবেন, যেভাবে খাবেন সেভাবেই এই খাবারটা অসাধারণ লাগে। তো দেখুন আমি শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এইবার অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মাখাটা কিন্তু একদম ঘন ঘন হবে। দেখুন এরকম থকথকেও কিন্তু না, যতটা শক্ত করা যায় ততটা। দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারছেন আমি কতটা শক্ত করে এটাকে মেখেছি। এইভাবেই মাখাবেন মাখাটা, তাহলে খাবারটা বানাতে অনেকটা সুবিধা হবে। এইবার আমার মাখা হয়ে গেলে উনুনে কড়াই বসিয়ে, বেশি তেলও কিন্তু এগুলোতে লাগে না। বাদামে এমনিতেই অনেকটা তেল থাকে, তার জন্য এগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলের ব্যবহার করার কোনো দরকার নেই। তো অল্পই তেল দিলাম, 2 থেকে 3 চামচ মতন তেল দিলাম। দিয়ে তেলটাকে গরম করে এইগুলোকে দিয়ে দেবো। এইগুলো বন্ধুরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ভাজবেন আর খুব সাবধানে ভাজবেন, কারণ এই পকোড়াগুলো কিন্তু একেবারে নরম হয়, একটুতেই ভেঙে যায়। আর বাদাম যেহেতু তেলের, এটা দেখুন কতটা গলে যাচ্ছে, গলে যাবে কিন্তু। আর এখানে কিন্তু বেসনটা বেশি দেবেন না, বেসনটা বেশি দিলে অনেকটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফুরফুরে ভাবটা থাকে না। তো দেখুন আমি একটুখানি টাইম নিলেই কিন্তু এইগুলো খুব সুন্দর একটু উল্টে পাল্টে দিলেই খুব সহজে কিন্তু ভাজাও হয়ে যায়। তো দেখুন একটু ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিলাম। এতটা মজার বন্ধুরা এই পকোড়াগুলো খেতে। এই পকোড়াগুলো যদি আপনি একবার তৈরি করে এইভাবে খান, আপনি দাম দিয়ে দোকান থেকে আর কখনো পোস্ত কিনে খাবেন না। এই দুর্মূল্যের বাজারে পোস্তর বড়া কিন্তু আমরা খুবই পছন্দের খাবার আর খুবই সুস্বাদু একটা খাবার। কিন্তু যা বাজারের দাম এখন পোস্তর হয়ে গেছে, আমাদের হাতের কাছে কিন্তু সবসময় পোস্তটা থাকে না। ইচ্ছা করলেও আমরা পোস্তর বড়াটা খেতে পারি না। তো একবার অনুরোধ করব এইভাবে পকোড়া বানিয়ে খান, দেখবেন পোস্তর বড়াকেও কিন্তু হার মানিয়ে যাবে। এতটা সুস্বাদু আর এতটা মজার এই পকোড়াটা। গরম গরম ভাত ডালের সঙ্গে যেমন অসাধারণ লাগে, এমনি স্ন্যাক হিসাবেও কিন্তু দারুণ লাগে এই পকোড়াটা। যদি না খেয়ে থাকেন অনুরোধ করব একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে এই খেতে। এই আর কেমন লেগেছে আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পাশে আছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না খেয়ে থাকলে অনুরোধ করব একবার করে খাবেন, দেখবেন কতটা মজার আর কতটা সুস্বাদু। ধন্যবাদ সবাইকে।